আমরা প্রায় 17 বছর পরে আজকে এই কেন্দ্রে এসে ভোট দিতে পারলাম। গত বছর এরকম মাঠে ঘুরা তো দূরের কথা, ঢুকতেই পারে না অনেকে। এইবার নিজের ভোট নিজে দিতে পেরে খুবই আনন্দ লাগছে। আমরা প্রায় 17 বছর পরে আজকে এই কেন্দ্রে এসে ভোট দিতে পারলাম। আমার বাড়ি এই সিদ্ধেশ্বরীতে, কিন্তু যখনই এই 3টি নির্বাচন হইল তখন আমরা ভোট দিতে প্রতিবারই আসছি, কিন্তু কোনো সময় ভোট দিতে পারি নাই। এটা মনের মধ্যে একটা বিরাট দুঃখ ছিল। তা আজকে ভোট দিতে পারলে ভালো লাগলো যে একটা গণতান্ত্রিক পরিবেশে আমরা ভোট দিতে পারলাম। ইনশাল্লাহ আমরা ভোটে আমাদের কাঙ্ক্ষিত প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবে, এই প্রত্যাশা আমাদের মাঝে আছে। ইনশাল্লাহ আমরা যারা নেতাকর্মী তার পক্ষে কাজ করেছি, আশা করি আমাদের এই কাজে লাগবে এবং আমরা সাকসেসফুল হব ইনশাল্লাহ। আমরা 100% আশাবাদী এবং আমাদের প্রার্থী একজন শক্ত প্রার্থী এবং আমাদের প্রার্থী একজন পরীক্ষিত প্রার্থী। প্রিভিয়াস উনি অনেক বড় বড় পদে আসীন ছিলেন, বর্তমানেও তিনি আমাদের নীতি নির্ধারকদের মধ্যে একজন। এবং আশা করি যে উনি নির্বাচিত হলে আমাদের যে আশা আকাঙ্ক্ষা আমাদের এই 8 আসনের অনেক কিছু পূরণ হবে এবং আমরা তার কর্মী হিসাবে তার দিক নির্দেশনায় আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। 16-17 বছর পরে আমাদের দেশে ছাত্র নেতাদের এবং জনতার আন্দোলনে শেখ হাসিনা যাওয়ার পরে আজ যেই নির্বাচন হয়েছে, এলাকার মানুষ আনন্দ উল্লাসে ভোট দিতে এসেছে, মানুষ খুশি হয়েছে। আরেকটা কথা বলতে হয়, ধানের শীষের প্রার্থী তিনি হলেন মির্জা আব্বাস, আর ওনার সাথে যে প্রার্থী নাসির পাটোয়ারি, সে যেভাবে কথা বলে তার উচিত মির্জা আব্বাসের কাছে এসে রাজনৈতিক শিক্ষা নেওয়া। এটাই আমার মনে হয় তার জন্য ভালো হতো। তারপরও আমরা আশাবাদী জনাব মির্জা আব্বাস, তিনি মেয়র ছিলেন, 3 বারের মন্ত্রী ছিলেন, তিনি যদি এমপি হয় আর এই এলাকার লোকেরা ওনারই ভোট দিছে, আমরা 100% আশাবাদী, নিশ্চিত মির্জা আব্বাসেই ফুলের তোড়া পাবে। বিপুল ভোটে এই 8 আসনে বিজয় হয়ে সংসদে যেয়ে এই এলাকার উন্নয়ন, সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত সমাজে তিনি সফল মন্ত্রী হবেন। ওনার কারণেই এলাকার প্রত্যেকটি এলাকায় উন্নয়ন হবে। তাই আমরা আশাবাদী বিপুল ভোটে মির্জা আব্বাস বিজয় হবে। আমাদের এই আসনে প্রার্থী কিন্তু অনেকেই আছেন। তো ছোট্ট একটা জিনিস অ্যাড করি, একটা এক্সাম্পল দিয়ে বলি যে আমাদের বাসায় যে এই মেডও কিন্তু একটা কম্পিউটার অন করতে পারে। আমরা কিন্তু সবাই শিক্ষিত। তো মেড যদি একটা কম্পিউটার অন করতে পারে, সে কিন্তু দেখা গেছে যে পরবর্তী যে অপারেটিং, যেমন ধরেন MS ওয়ার্ড, এক্সেল, তারপর সফটওয়্যারগুলো, এগুলো কিন্তু অপারেট করতে পারবে না। এটার জন্য কি লাগবে? এটার জন্য লাগবে এক্সপিরিয়েন্স। আমাদের এখানের এক্সপিরিয়েন্স পারসন একজনই আছে এবং শিক্ষিত সবাই, কিন্তু এক্সপিরিয়েন্স পারসন কিন্তু একজনই আছে। তো আমার মতে যে যারা নতুন রাজনীতিতে এসেছে তাদের উচিত যে এক্সপিরিয়েন্স পারসনদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য। তো আমরা সমস্ত দ্বিধাদ্বন্দ্ব, ভেদভাব, এগুলো সব কিছু ভুলে আমরা যেই আসবে আমরা সাদরে তাদেরকে সম্বর্ধনা করব। এখন বিষয়টা হচ্ছে গিয়ে যে একসাথে যদি আমরা দেশের জন্য উন্নতি চাই তাহলে কিন্তু একসাথে কাজ করতে হবে। তো সুতরাং সিনিয়রদের কিন্তু ওরকম এক্সপিরিয়েন্স আছে এবং তাদেরকে কিন্তু ওরকমভাবে সম্মানও দিতে হবে। এবং এনি কাইন্ড অফ কোনো ফার্দার কোনো ইনফরমেশন, কোনো এক্সপিরিয়েন্স পারসন থেকে কোনো কিছু জানার হলে উচিত ছিল যে আমাদের যারা অপোজিট ক্যান্ডিডেট যারা আছেন তাদের উচিত ছিল যে এসে তার কাছে একটু দোয়া নেওয়া,
তার সম্পর্কে একটু জানা, তার সম্পর্কে কিছু বলা। তো আমরা যদি নেগেটিভই চিন্তা করে যাই তাহলে তো হবে না। খুবই ভালো ছিল, কারণ কি এইবার নিজের ভোট নিজে দিতে পেরে খুবই আনন্দ লাগছে। বিকজ লাস্ট টাইম যেটা দেখেছিলাম যে আর কি ভোট কেন্দ্রে আসার আগেই মানুষের ভোট দেওয়া হয়ে গিয়েছে তার নামে, তো সেই জায়গা থেকে খুবই সুষ্ঠু ছিল, খুবই সুন্দর ছিল, সব কিছু ওভারঅল খুবই ভালো ছিল। একটা সুন্দর বাংলাদেশ যেখানে কোনো চাঁদাবাজি চলবে না, যেখানে কোনো আর কি মানুষের স্বাধীনতা থাকবে, যেখানে ব্যক্তি স্বাধীনতাকেই প্রাধান্য দেওয়া হবে, দেশের আর কি স্বার্থকেই আগে রাখা হবে, ব্যক্তি স্বার্থ থেকে দেশের স্বার্থটাই আগে রাখা হবে, এমন একটা বাংলাদেশই চাই। খুবই সোজা কাজ, খুবই সহজ কাজ, আর প্রথম অভিজ্ঞতা হিসেবে খুবই ভালো ছিল। আসলে আমি ভোট একবার না, আমি কয়েকবারে ভোট দিছি, কিন্তু তখনকার ভোট আর এখনকার ভোটে একটু ডিফারেন্স অবশ্যই। এটা জানি না, আল্লাহ পাকের অশেষ আমাদের রহমত হওয়াতে। যেমন গত নির্বাচনে আমি ভোট দিতে গেছি, মনে হয় যে আমার হাত থেকেই ব্যালট নিয়ে ওরাই মারবে। তো আমি ওখানে অত্যন্ত পরিচিত লোক, যেখানে আমার কেন্দ্র, আমি বাউনি স্কুলের পুরান ঢাকার ভোটার। ওখানে আমাদের হাত থেকে নেওয়ার মতো সাহস বা করতে পারে না আর কি, কিন্তু মনে হলো যে আসে যে ভোটটা আমরা দিয়ে এইভাবে আচরণ করছে। কিন্তু আল্লাহ না করুক এই ধরনের। এইবার আমি দেখলাম আমি একাই ভোট কেন্দ্রে, আর কেউ নেই, আমি একাই ভোট দিয়ে আসছি। কেন কেন বললাম এটা আবার কি আমি কি করতে গেছি, ভয় লাগবে কেন? সুন্দরভাবে সুষ্ঠু নিরিবিলি এই যে পরিবেশে আমরা সবাই যে মাঠে ঘুরতেছি, দেখা গেছে যে গত বছরে এরকম মাঠে ঘুরা তো দূরের কথা, ঢুকতেই পারে না অনেকে, এই ধরনের চিহ্ন দেখা গেছে। তো যাক, আমরা এই বয়সে আমরা আশা করি ভবিষ্যৎ প্রজন্মগুলো যেন সুন্দর, সুষ্ঠু এবং সুন্দর একটা দেশ গড়তে পারে। আপনাদের উপরে নির্ভর করে অনেক কিছু। আপনারা সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন। আপনাদের প্রকাশে দেখা যাচ্ছে হাজার লোকের ক্ষতি হইতেছে, হাজার লোকের উপকার হচ্ছে। আপনার এক কথায় একটা পত্রিকায় একটা প্রকাশের জন্য মানুষ বিভ্রান্তি সৃষ্টি যেন না হয়, এই আশা আপনাদের কাছে, প্রত্যেকটা সাংবাদিকের কাছে আমাদের আশা, যেন কোনো বিভ্রান্তিকর কোনো তথ্য যেন না দেওয়া হয়। যেটা সত্য সত্য দেখ, সে যেই হোক। আমাদের ওই কথা যে অমুকের জন্য আমি সত্য কথা বলবো, অমুকের জন্য মিথ্যা কথা বলবো, প্রয়োজন নাই। যেটা সত্য সত্য কথাটাই বলা উচিত। এবং এই আজকের ভোটটা অত্যন্ত আনন্দজনক, ভালোই লাগছে, সুন্দরই লাগছে। আশা করি আপনাদের প্রজন্মগুলোও যেন এই আনন্দের মুখরিত হইয়া ভোটটা দিতে পারে, আমরা আশা করব। ভোটার হওয়ার পরে এটা ফার্স্ট টাইম ভোট, খুব ভালো লাগছে, অনুভূতিটা আসলে অন্যরকম। আগে তো আসলে কখনো ভোট দেওয়া হয়নি, বাট হ্যাঁ শুনেছি যে আসলে তখন তো আসলে মতামতের কোনো অপশনই ছিল না, যে যারা ছিল তারাই আসবে, তাদেরকেই দিতে হবে, আপনি হ্যাঁ না উনি কোনো অপশনই ছিল না। কিন্তু এবার অপশন আছে, পরিবেশটা দেখে খুবই ভালো লাগছে, সব কিছু সাজানো সুন্দর গুছানো। তো আগে তো দেখা হয়নি, বাট এবারকার পরিবেশ দেখে খুব ভালো লাগছে। নিজের মত প্রকাশ করে নিজের মন মতন ভোট দিতে পেরেছি, এটাই ভালো লাগছে। আর যাকে ভোট দিয়েছি তিনি যদি আসেন, ওনার কাছে একটাই আশা, আগামীর বাংলাদেশটাকে আসলে অনেক সুন্দরভাবে দেখতে চাই। নারীরা আমার মনে হয় সবসময় সচেতন ছিল, কিন্তু কেউ দেখা যায় তার পারিবারিক সমস্যার কারণে বা নিজের অনেক সময় অনেক মতামত প্রকাশ করতে পারে না। নারীদেরকে আগে দমিয়ে রাখা হতো, যেটা মনে হয় অনেকের ফ্যামিলিতে অনেক গোঁড়ামি থাকে, অনেক সমস্যা থাকে, কিন্তু এখনকার মেয়েরা অনেক অ্যাডভান্স।